আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটা পরীক্ষার খেলা হবে। পরীক্ষাটা হচ্ছে আমি 100 টাকা এখানে রাখবো। দুইটা মাদ্রাসার ছাত্র আসছে ওই দিক দিয়ে, আমরা দেখবো তাদের সততা। তো এই জন্য 100 টাকা আমরা এই জায়গাতে রাখবো, দেখবো তাদের ইমানের পরীক্ষা দেখবো। তো টাকাটা আমরা এখানে রাখলাম। ঠিক আছে প্রিয় দর্শক, ওই ছাত্রগুলো এই দিক দিয়ে আসছে, আমরা ওরা হয়তো বা এনে বসতে পারে, বসলে আমরা দেখবো ওদের ওদের যে ইমানের পাওয়ার আমরা দেখবো। তো সাথে থাকেন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জের রেল লাইনের মধ্যে আছি, আমরা ঘুরতেছি আর কি। তো ঘুরতে ঘুরতে আমরা একটু আগে যে বললাম, তো আপনার জানেন নেই। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? জি। আচ্ছা, আপনার নাম কি? আশফি বাচ্চা। আপনার নাম কি? সাকিবুল হাসান। আচ্ছা, কি করেন আপনারা বসে বসে? গল্প করতেছি। গল্প করতেছেন। তো এই জায়গায় তো 100 টাকা পড়ে রয়েছে। এই 100 টাকা কারে দেয়? আপনার নাকি? জি না জি না। আপনার নাকি? জি না এটা আপনার। আপনারা চালা তো এদিকে কেউ নাই তো, আপনারা তো। জি না এটা আপনার। এটা তো আর কেউ নাই, দেন এদিকেও নাই ওদিকেও নাই, তাহলে তো আপনারা আছেন। জি না এটা আপনার। পয়টা হাতে দেন তো। জি না এটা টাকা নাই। না আর পয়টা দেন, আছে কিনা পয়টা দেন। কাছে 100 টাকা নাই। তাহলে এই টাকাটা তো এনে পড়ে রয়েছে আপনাদের না? জি না বলতে পারবো না। জি না আপনার না। তাহলে এখন তো আর কেউ নাই, আপনারা চালাত আপনার টিয়াটা এনতে ফায়ার নিয়ে যান গা। জি না জি না। নিবেন না কেন? এমনই গুনাহ হবে। নিবেন না কেন? গুনাহ হবে। তো গায়েস, আপনারা বুঝতে পারতেছেন, একটা মাদ্রাসার ছাত্র, এরা হয়তো বা কোরআন তেলাওয়াতের ছাত্র, হাফেজি পড়ে, এদের ইমান দেখতে পাচ্ছেন। ইচ্ছা করলে এরা 100 টাকা নিতে পারতো, কিন্তু তারা বলতেছে যে টাকাটা ওদের না। তো ওরা বলতেছে টাকাটা যদি নেয় তাহলে ওদের গুনাহ হবে। তাইলে 100 টাকা মূলত আমি রাখছিলাম, বুঝছো? আমি 100 টাকা রাখার মূল কারণ হচ্ছে আমি দেখতে চাইছিলাম যে যারা মাদ্রাসায় পড়ে জি। ওদের ইমান কতটুকু শক্ত, এটা দেখার জন্য মূলত আমি এই টাকাটা রাখছিলাম। তোমরা তো পাস করছো, পাস করছো না? জি। ইচ্ছে করে টাকা নিতে পারলো না? জি। নিতে পারলো না? জি। আচ্ছা, নিছো না কেরে? গুনাহ হবে। গুনাহ হবে। গুণ হবে, তার মানে তোমরা পাস করছো, ঠিক না? তো এরা যদি পাস করছে, তে ওদেরকে আসলে 100 টাকা পাস করার কারণে ওদেরকে গিফট করা দরকার। তো এই 100 টাকা মূলত আমি রাখছিলাম ওদেরকে পরীক্ষা করার জন্য। তো এই 100 টাকা আমি দুজনকে দিয়ে দেবো। আচ্ছা, আপনার দুজনে কি করবেন জানেন? বাঙ্গায় আছে না, আপনি নেবেন 50, আপনি নেবেন 50। কারণ কি? কারণ কি? ফাঁস করছেন এই কারণে। ঠিক আছে, তো 100 টাকা রাখেন, আপনি বাঙ্গা বেরোছেন, দুই বাঙ্গাইলে আপনি আর 50 টাকা দিবেন। তো দেখলেন তো ভাই, আসলে আমরা যারা স্কুলে পড়াই, সকালে মাদ্রাসা বাদ দিয়া, মুক্ত বাদ দিয়ে যারা কিন্ডারগার্টেনে পড়াই, তাদের ইমান এমন হবে না। তারা মূলত কায়দা সিপারা পড়ে, কিন্তু তাদের ইমান কিন্তু বিশাল বড়। দেখা যায় জেনারেল লাইনে মাস্টার্স ডিগ্রি পাস করার পরও ইমান একদম দুর্বল, তারা ঘুষ দুর্নীতি করতেই আছে। আর ওরা মাদ্রাসার ছাত্র একেবারেই মানে একদম নিচের লেভেলের, তারপর ওদের ইমান অনেক শক্ত। তো ভিডিওটা মূলত এই জন্য করা। আশা করছি ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার দিবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।